নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাপ মোচন। তাহলে শুরু করি। গল্পের নাম সাপ মোচন। বিজ্ঞানের যুগে দেবীচরণের আকৃতির বিকৃতিকে বিধাতার খেয়ালের খুশি বলা চলে না। দোষ নাকি গিয়া পড়ে পিতামাতার উপর। কিন্তু বিধাতার খেয়ালি হোক আর অপরাধ পিতামাতারই হোক, দেবীচরণ ফলভোগ করে। লোমশ পশুর মতো ছাই রঙের দেহবর্ণ, অস্বাভাবিক লম্বা মুখ, তাহার উপর একটা চোখ অহরহ মিটমিট করে, আর একটা চোখ বিস্ফারিত। কে যেন চোখের উপরের কপালের চামড়াটা টানিয়া ধরিয়া রাখিয়াছে। শীর্ণ দেহ, কাঠির মতো হাত পা, তাহার উপর চলে সে খোঁড়াইয়া খোঁড়াইয়া। এক পায়ের শিরাগুলি নাকি অহরহ টানিয়া ধরিয়া থাকে। বেলা ৩টা হইবে। দক্ষিণ পাড়ায় দুর্গাপ্রসাদ বাবুর চায়ের মজলিসটি বেশ জমিয়া উঠিয়াছে। গড়গড়ার মাথায় ধুনুচির মতো কলকেটা আগ্নেয়গিরির মতোই ধূমায়মান হাস্যধ্বনিও প্রচুর উঠিতেছে। এই সময় সম্মুখের রাস্তায় দেবীচরণকে দেখা গেল। পরিধানে আধময়লা কাপড়, কিন্তু পরিপাটি কোঁচায় সুবিন্যস্ত। গায়ে একটি গলাবন্ধ কোট, পায়ে একজোড়া ছেঁড়া ক্যাম্বিসের জুতা, কাঁধে কনস্টেবলদের মতো একটি ঝোলা। দুর্গাপ্রসাদের দাদা বাংলাদেশে প্রতিষ্ঠাবান চিত্রশিল্পী। তিনি সম্প্রতি কলিকাতা হইতে দেশে আসিয়াছেন। চায়ের মজলিস তাহাকে লইয়াই গরম হইয়া উঠিয়াছিল। তিনি দেবীচরণকে দেখিয়া আকৃষ্ট হইয়া পড়িলেন। আরে, অদ্ভুত চেহারা তো! দুর্গাপ্রসাদ মৃদুস্বরে বলিল, আমাদের কিশোরীদার ছেলে দেবীচরণ। দেবীচরণের শ্রবণ শক্তি বড় তীক্ষ্ণ। কথাটা তাহার কানে গেল। সঙ্গে সঙ্গেই সে সহাস্য মুখে বৈঠকখানার উপরে উঠিয়া বলিল, চিনতে পারছেন না কাকাবাবু? কথাটা বলিয়াই সে শিল্পী শ্যামাচরণের পদধূলি লইয়া প্রণাম করিয়া চাপিয়া বসিল। শ্যামাচরণ তাহার সর্বাঙ্গে দৃষ্টি বুলাইয়া লইতে লইতে বলিলেন, কেমন আছো? হাসিয়া দেবীচরণ বলিল, আজ্ঞে, অস্থি কশ্চিৎ দরিদ্র ব্রাহ্মণগৃহে মার্জার শাবকের অবস্থা। ব্রাহ্মণগৃহের গরুও বলতে পারেন খাদ্যাভাবে অস্থি পঞ্জর সার। কেন, তুমি তো সাবই না চুঁচড়োয় এগ্রিকালচার না কি শিখেছিলে না? দুই হাতের তালু উল্টাইয়া দিয়া হাসিয়া দেবীচরণ কহিল, বেশ, শুধু কৃষিবিদ্যা শেখার আর অন্ত নাই। স্কুলে ফার্স্ট ক্লাস পর্যন্ত, চুঁচড়োয় কৃষি, জমিদারি সেরেস্তার খাতা লেখা, পোস্ট অফিসে পিওনিতে শিক্ষানবিশি। শিখলাম অনেক, কিন্তু গেল সব এই মদনমোহন রূপের জন্যে। দেখলেই মালিকের ভুরু কুঁচকে ওঠে, মুখে বলে দরকার নাই, কিন্তু আমি বুঝি সব। বুঝলেন? অবশেষে শিখলাম জ্যোতিষবিদ্যা। কিন্তু সেখানে আরও বিপদ। লোকে বাড়ি ঢুকতে দেয় না, বলে সাক্ষাৎ শনি, চোখ দেখছিস না? মজলিস শুদ্ধ লোক তাহার কথায় হাহা করিয়া হাসিয়া উঠিল। শ্যামাচরণ একটু অপ্রস্তুত হইলেন। তিনি কথাটাকে ঘুরাইয়া ফেলিবার উদ্দেশ্যেই বলিলেন, বলো কি, তাহলে তো অনেকগুলি বিদ্যে তুমি শিখেছ। মজলিসের হাসির সঙ্গে দেবীচরণও প্রাণ খুলিয়া হাসিতেছিল। সে বলিল, আজ্ঞে হ্যাঁ, বিদ্যেতে আমি বিদ্যে মহাসাগর, কিন্তু তলা একেবারে পরিষ্কার। মণিমুখ তো দূরের কথা, ঝিনুকের খোলাও একটা জন্মালো না। শ্যামাচরণ সত্যই একটু দুঃখিত না হইয়া পারিলেন না। বলিলেন, তাই তো, তাহলে ঘরেই বসে আছো?
মাথা চুলকাইয়া দেবীচরণ বলিল, আগে না, কতগুলো শিশি বোতল নিয়ে টুংটাং করে খুঁড়িয়ে বেড়াচ্ছি কোনো রকম করে। বিস্মিত হইয়া শ্যামাচরণ বলিলেন, শিশি বোতল নিয়ে? আজ্ঞে জ্ঞাতাভাবে ভবেত বৈষ্ণব, কর্মাভাবে চিকিৎসক। আজকাল চিকিৎসক হয়েছি, ওষুধ বেচি। এবার শ্যামাচরণের বিস্ময় সীমা অতিক্রম করিয়া গেল। তিনি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, বলো কি, চিকিৎসক? আগে হ্যাঁ, মানে মানে যখন দিলে না লোকে, তখন প্রাণে না মারলে উপায় কি? দেহ তো দেখছেন, চুরি ডাকাতি করবার সামর্থ্য নাই, কাজেই বলের অভাবে কলে কাজ চালাচ্ছি। দুর্গাপ্রসাদ এবার একটু হাসিয়া বলিল, দেবীচরণ একটা ওষুধ তৈরি করেছে দাদা, অদ্ভুত ওষুধ। সে ব্যবহার করলে শরীর পুষ্ট হয়, কামদেবের মতো রূপ হয়, কোকিলের মতো কণ্ঠ হয়, জাতিস্বরের মতো স্মৃতিশক্তি হয়, আরও কি কি হয় বলো না হে দেবী। দেবী অপ্রতিভ হইল না। সে হাসিয়া বলিল, নাস্তি দোষ বিজ্ঞাপনে, বুঝলেন বাবু, ওটা হলো আমার বিজ্ঞাপন। তবে হ্যাঁ, ওষুধ আমার ভালো, বুঝলেন কি না, আয়ুর্বেদাক্ত প্রণালীতে বিশুদ্ধ দেশীয় ভেষজের দ্বারা প্রস্তুত। অষ্টোত্তর ১০০ রকমের গাছগাছরা, অনন্তমূল ইত্যাদি, বুঝলেন কি না। সেবনে ক্ষুধা পাবে, পরিপাক শক্তি বৃদ্ধি পাবে, শরীরের পুষ্টি হবে, কান্তি উজ্জ্বল হবে, বুঝলেন কি না। তা কাকাবাবু, আপনি ১ বোতল ব্যবহার করে দেখুন। মূল্য নামমাত্র, ২.৫ টাকা। তা সে আপনার কাছে আর কি। শুনতে তো পাই আপনি একজন মস্ত বড় চিত্রকর, খ্যাতি কত, বুঝলেন কি না। সেবার গেলাম মুর্শিদাবাদের রাজবাড়ি, দ্বিতীয় পক্ষের বিবাহের খরচ প্রয়োজন। সবিস্ময়ে শ্যামাচরণ বলিলেন, দ্বিতীয় পক্ষের বিবাহ? আগে হ্যাঁ। তারপর বুঝলেন কি না, মনে মনে। আবার বাধা দিয়া শ্যামাচরণ বলিলেন, কেন, প্রথম স্ত্রী তোমার? আগে সেদিকে আমি ভাগ্যবান, তিনি খালাস পেয়েছেন। তারপর বলি শুনুন। মনে মনে অনেক প্রণিধান করলাম, করে একখানা কাপড় কাচা সাবান বের করে, যাকে বলে আপাদমস্তক ঘর্ষণ করে, খালি পায়ে খালি গায়ে গলায় একটা ন্যাকড়ার ফালিতে একটা চাবি বেঁধে গিয়ে উপস্থিত হলাম জোড়হাত করে। সভায় তখন ঘোর মজলিস। দেখি কাকাবাবুর নাম হচ্ছে। মহারাজ বলছেন, হ্যাঁ, চিত্রকর বটেন শ্যামাচরণ বাবু। ভাবলাম, বলি, হুজুর, তিনি আমার কাকা হন। পরক্ষণেই লোভ সম্বরণ করলাম। না, তার মাথা হেট হবে, আর আমার ভাগেও হয়তো শিকের দড়ি শেকল হয়ে যাবে, কোনো মতেই আর ছিঁড়বে না। দেবীচরণ একবার নীরব হইয়া চারিদিক দেখিয়া লইল। দেখিল অন্য সকলের মুখে কৌতুক স্মিত হাস্যরেখা সুপরিস্ফুট, কিন্তু শ্যামাচরণ গম্ভীর মুখে বসিয়াছেন। সে নীরব হইয়া গেল। তারপর সাহায্য কি পেলে? একজন প্রশ্ন করিল। হাতের উপর হাত দিয়া মৃদু তালি দিতে দিতে দেবীচরণ বেশ গম্ভীরভাবেই বলিল, তা দিয়েছিলেন ৫০ টাকা। বললাম, মাতৃবিয়োগ হয়েছে ব্রাহ্মণের ছেলে, মহারাজের দয়া হয়ে গেল আর কি। গম্ভীরভাবেই শ্যামাচরণ বলিলেন, বিয়েটা হলো কোথায় হে? জায়গা অবশ্যই খুব ভালোই, আম কাঁঠাল দধি দুগ্ধ প্রচুর, গঙ্গার তীর, শীতল জায়গা, মুর্শিদাবাদ জেলা, নবাবী দেশ, শ্বশুরও পণ্ডিত লোক। হাসছেন কি, বেশ মান খাতির আছে গো।
মশায়, দানের বাসন কত গো, একটা ঘর বোঝাই। শ্যামাচরণ বুঝিলেন একটা চাতুরি খেলিয়া মেয়েটির সর্বনাশ করা হইয়াছে। তিনি একটু কঠিন হাসি হাসিয়া বলিলেন, ঘটক চূড়ামণিটিকে ঘটকালি করলে কে? দেবী হাসিয়া বলিল, এই দেখুন কাকাবাবু কি বলছেন দেখুন। বিজ্ঞাপনে বিবাহের যুগে ঘটকের দফাই যে ইতি শেষ। ও আপনার ঘটও ভেঙেছে, কচুও দগ্ধ হয়ে ভস্মে পরিণত। বাকি আছে চূড়ামণি, তা সেটুকু আর থাকবে না। ওই বেতারে বিয়ে আরম্ভ হওয়ার অপেক্ষা আর কি। মজলিস শুদ্ধ লোক হো হো করিয়া হাসিয়া উঠিল। এবার শ্যামাচরণের মুখেও হাসি দেখা দিল। দেবীচরণের রসিকতায় তিনি সত্যই মুগ্ধ হইয়া গেলেন। বলিলেন, তাই তো দেবীচরণ, তুমি যে এমন রসিক তা তো জানতাম না। আকার দেখে অনুমান করতে পারেন না বাবু। আয়নার সামনে দাঁড়ালে আমার নিজেরই হাসি পায়। বিধাতা বেটাকে বকশিস করতে ইচ্ছে হয়। এ কথাটায় অন্য সকলে হাসিল, কিন্তু শ্যামাচরণ আবার গম্ভীর হইয়া উঠিলেন। দেবীচরণের চক্ষু আকারে 1.5 হইলেও তীক্ষ্ণতায় বোধ করি 4.5 সমতুল্য। সেটুকু ভাবান্তরও তার দৃষ্টি এড়াইল না। সে তাড়াতাড়ি আরম্ভ করিল, আবার বিয়ের কথা যদি শোনেন তবে হাসতে হাসতে পেটের নাড়ি ছিঁড়ে যাবে। বুঝলেন কাকাবাবু, ও দোষ কারুরই নয়। ঘটক তো ছিলই না, আর দোষ আমার শ্বশুরেরও নয়। দোষ আমার আর সেই তার। মানে বুঝলেন কি না, ওই সীতা সাবিত্রীর বাচ্চাটির, যাকে বলে সখাত সলিল। আমি কন্যে চাক্ষুষের সময় যাকে বলে বাজিয়ে, মানে বলে কয়ে সেঙা করা, তাই করেছি। আরে, তুমি নিজেই কনে দেখতে গিয়েছিলে নাকি? আগে হ্যাঁ, স্বয়ং একক। কেন, তোমার জ্যাঠা তিনি আছেন তো? আছেন মানে দিন দিন ফুলছেন। ইয়া বিরাট পুরুষ, ওর আর বিনাশ নেই। প্রায় বিশ্বরূপের কাছাকাছি। কোমরে এখন কাছি বেঁধে কাপড় রাখতে হয়। বলো কি, এত মোটা হয়েছেন? তা মোটা মানুষের নড়াচড়া একটু কষ্টকর হয় বটে। এই কাকাবাবু আবার বলছেন কি দেখো, জ্যাঠা গতিতে আমার ঐরাবত, উচ্চশ্রবার এসে হেরে যায়। আজকাল আবার মামার সম্পত্তি পেয়েছেন, 1 গণ্ডা 2 কড়া 2 ক্রান্তি 1 দন্তি জমিদারি সত্ত্ব। দৈনিক ভূমি কম্পিত করে দপ্তর বগলে 10-12 মাইল হেঁটে খাজনা আদায় করে আসছেন। তা আমি অবশ্যই বলেছিলাম জ্যাঠাকে যে, জ্যাঠা চলো আমার সঙ্গে। বেশ লজ্জিত হয়ে বিনয় করেই বললাম। তা জ্যাঠার আমার আর কিছু থাক আর না থাক, জ্যাঠা আমি অনেকটুকুই আছি কি না? বললে, তাহলে একখানা ফরাসডাঙ্গা না হোক ধোলাই ধুতি কিনে দে আমাকে, আর ইন্টার ক্লাসে নিয়ে যেতে হবে। ও কাঠের বেঞ্চিতে ভিড়ে আমি যেতে পারবো না। ঠেঁটামি বরং সহ্য হয় বাবু, কিন্তু জ্যাঠামি আদবে আমার বরদাস্ত হয় না। আমি আর কিছু না বলে, জয় বাবা শুণ্ডহীন সিদ্ধিদাতা বলে জ্যাঠাকে একটি প্রণাম করে একাই চলে গেলাম। অকস্মাৎ সচকিত হইয়া সে বলিল, কে গেল? পোস্টমাস্টার নয়? পথিকটি তখন পথের সে স্থান অতিক্রম করিয়া চলিয়া গিয়াছে। দেবীচরণ দাওয়ার উপর হইতে উঁকি মারিয়া দেখিয়া বলিল, সেই ঘুঘু মশাই বটেন। বুঝলেন, এখানে এক সম্বন্ধ বার করেছেন। রোজ কুটুম্বিতা করে জলখাবারটি সেখানে সারা চাই। যাই, আমি আবার ওষুধের দাম পাবো দেখি। বলিতে বলিতেই সে ঝোলা খুলিয়া একটি বোতল বাহির করিয়া নামাইয়া দিল। খেয়ে দাম দেবেন কাকাবাবু, সস্তা ইনস্টলমেন্ট, 4 আনা সপ্তাহে, 2.5 মাসে শোধ, নগদ দিলে 4 আনা কমিশন। শ্যামাচরণ হাসিলেন।
কে একজন বলিল, বাহ, বিয়ের গল্পটা বলে যাও। মানে গল্প আর কি, চোস্ত সাদা কথায় মেয়েটিকে আমি বললাম, বাপু, এই দেখছো আমার রূপ, আর গুণের কথা বেগুন না হলেও কচু বটে, খেতে ভালো লাগে না, নাড়লে ঘাঁটলে শুংশুঙি লাগে। আর অবস্থার কথা কি বলবো, লোকের 10 অবস্থা হয়, আমার আবার 10-এর আগে দশমিক, মাথায় পৌনপুনিক, স্রেফ মোটা ভাত আর মোটা কাপড়, সেমিজ না, ক্রিম না, স্রেফ নারকেল তেল। পছন্দ হয়তো বলো বাপু, না হয়তো তাও বলো। তা বুঝলেন কি না? মেয়েটি একদিকেই ঘাড় নাড়লে, সে ঘাড় আর অন্যদিকে গেল না। আমি যাই, মাস্টার আবার অন্যদিকে পথ ধরবে, রাম ঘুঘুরে বাবা। শ্যামাচরণ হাসিয়া প্রশ্ন করিলেন, বৌমাটি দেখতে শুনতে কেমন হে? অত্যন্ত লজ্জার সহিত দেবী বলিল, আমার তো আজ্ঞে 1.5খানা চোখ, ওই একরকম আর কি। সে হনহন করিয়া চলিয়া গেল। দুর্গাপ্রসাদ বলিল, দেবীর বউ খুব সুন্দরী হয়েছে, তা সে কথা ও কিছুতেই বলবে না। শ্যামাচরণ বলিলেন, ওদের দুজনের ছবি আঁকতে দিলে আমি আঁকি, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। অবশ্য দেবীকে আরও খানিকটা কুৎসিত করতে হবে। দুর্গা বলিল, বলে দেখো না, টাকা কড়ি পেলে হয়তো রাজি হতে পারে। শ্যামাচরণ মৃদু মৃদু হাসিতে হাসিতে ঔষধের বোতলটা লইয়া একবার ঘুরাইয়া ফিরাইয়া দেখিলেন, তারপর ছিপিটা খুলিয়া সেটাকে উপুর করিয়া সমস্ত ঔষধটুকু নিঃশেষে মাটিতে ঢালিয়া দিলেন। খুব সুন্দরী, কথাটা অতিরঞ্জন। সংসারে যে রূপ দেখিতে গেলে মানুষ বাধা পায়, সে রূপের মহিমা বাড়িয়া ওঠে মানুষেরই কল্পনায়। দেবীচরণের বাড়িতে পর্দার বড় কড়াকড়ি অবস্থা। বধূটি কদাচিৎ বাড়ির বাহির হয়, তাও দীর্ঘ অবগুণ্ঠনে মেয়েটি নিজেকে আবৃত করিয়া রাখে। দেখা যায় শুধু হাতের ও পায়ের আঙুলগুলি। গৌরবর্ণ ঈষদ্দীর্ঘ আঙুলগুলি মানুষের মনের রঙে ডুবিয়া তুলিকার কাজ করে। তবে খুব সুন্দরী না হইলেও ভামিনী শ্রীমতী মেয়ে, নিখুঁত রূপ না থাকিলেও একটি রমণীয় স্ত্রী আছে। ভামিনী স্বামীর সংসারে একা মানুষ। বাহিরের দরজাটি ভেজাইয়া দিয়াই সে দাওয়ায় রান্না করিতেছিল। গ্রাম ঘুরিয়া ফিরিয়া দেবীচরণ সন্তর্পণে দরজাটি অল্প খুলিয়া সব দেখিয়া লইল। নিবিষ্ট মনে ভামিনী রান্না করিতেছে। সন্তর্পণেই বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেবী ভামিনীর পিছনে আসিয়া দাঁড়াইল। কিন্তু আশ্চর্যের কথা, ভামিনী সঙ্গে সঙ্গে অবগুণ্ঠনটি দীর্ঘ করিয়া টানিয়া দিল। এবার সশব্দে হাসিয়া দেবীচরণ দাওয়ার উপরের তক্তপোষটায় বসিয়া বলিল, তুমি তো ভয়ানক চতুরা। ভামিনী রান্না ছাড়িয়া উঠিল। স্বামীর হাত পা ধুইবার জন্য জল ও গামছা আনিয়া সম্মুখে নামাইয়া দিল। একটি কথাও বলিল না, মাথার অবগুণ্ঠন এতটুকু অপসারিত করিল না। এমনই ভামিনীর অভ্যাস, 10টা কথায় একটা জবাব দেয়। দেবী আবার বলিল, তুমি তো দেখি ভয়ানক চালাক। ঘোমটার ভিতর হইতে স্বামীর মুখের দিকে চাহিয়া অত্যন্ত মৃদু স্বরে ভামিনী বলিল, আমি এসে দাঁড়ালাম এত চুপি চুপি, তুমি বুঝলে কেমন করে বলো তো? ছায়া দেখে, লম্বা ছায়া পড়ল যে। ভীরু শিশুর মতো ভামিনী উত্তর দিল। দেবীচরণ বারবার ঘাড় নাড়িয়া বলিল, তাহলে তুমি বোকা সেজে থাকো, নইলে ধূম থেকে বন্যী, ছায়া থেকে কায়া, এই উপলব্ধি তো সহজ নয়। ভামিনী ঘোমটার ভিতর হইতেই প্রশ্ন করিল, কিছু না, বলছিলাম তরকারির ডালায় কচু আছে?
থাকে তো দগ্ধ করো, ভক্ষণ করব। ভামিনী কিছুক্ষণ বিমূঢ়ের মতো অপেক্ষা করিয়া ত্রস্তভাবে রান্নাশালের দিকে চলিয়া গেল। রান্নায় পোড়া গন্ধ উঠিয়াছে। দেবী ঝোলার ভিতর হইতে আপনার ঔষধগুলি বাহির করিতে বসিল। ঔষধের বোতলের সঙ্গে বাহির হইল একটি কাগজে মোড়া প্যাকেট। শ্যামাচরণ নগদ টাকাই তাহাকে দিয়াছেন। সেই টাকায় ফিরিবার সময় দেবীচরণ ভামিনীর জন্য একখানি শাড়ি কিনিয়া আনিয়াছে। বনহরিণী শাড়ি। শাড়ির পাড়ে চকিত হরিণীর দল শাড়ি বাঁধিয়া চলিয়াছে। প্যাকেটের কাগজখানা ছিঁড়িতে ছিঁড়িতে সহসা ঘৃণায় আক্রোশে কুৎসিত মুখখানা বিভৎস করিয়া তুলিয়া দেবীচরণ বলিয়া উঠিল, পরিবারের সহদর্শক, আমার স্ত্রী যেমনই হোক, তাতে তোদের খোঁজ কেন শুনি? কমিশন বাদ না দিয়েই পুরো 2.5 টাকা নগদ। কিন্তু ভামিনীর কি দোষ? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দেবীচরণ অবগুণ্ঠনাবৃতা ভামিনীর দিকে চাহিল। এখনও সেই দীর্ঘ অবগুণ্ঠনে আপনাকে ঢাকিয়া রাখিয়াছে। অদ্ভুত, সংজ্ঞা নাই, সাড়া নাই, রক্তমাংসের পুতুল একটা। দেবীচরণের সাধ্য আর কতটুকু? কিন্তু তবুও তো দেবীচরণের ত্রুটি নাই। রঙিন কাপড়, সায়া, সেমিজ, ব্লাউজ, পাউডার, স্নো, ক্রিমে ভামিনীর বাক্স ভরিয়া দিয়াছে। দেবীচরণ অনেকক্ষণ নীরব থাকিয়া অবশেষে বলিল, এগুলো তুলে রাখো দেখি। ভামিনী উনান হইতে কড়াটা নামাইয়া সঙ্গে সঙ্গেই উঠিয়া আসিল। একে একে বোতলগুলি তুলিয়া রাখিয়া শেষে কাপড়খানা হাতে তুলিয়া একবার শুধু পাড়টা দেখিল। তারপর সেখানিকেও ঘরে রাখিয়া দিয়া পুনরায় রান্নাশালে ফিরিয়া উনানে কড়াটা চাপাইয়া দিল। দেবীচরণের সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সে বলিল, দেখো। ভামিনী মুখ ফিরাইল। দেবী বলিল, তোমার বাবা আমার পায়ে ধরে তোমার পিঠে ফুল গঙ্গাজল দিয়ে যাকে বলে উৎসুগ্য করে তোমাকে দান করেছে। আমি তোমায় পায়ে ধরে আনতে যাইনি, বুঝেছ? ভামিনী নিষ্পন্দ নির্বাক। অবগুণ্ঠনের মধ্য হইতে সে শঙ্কিত বিহ্বল দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিয়া রহিল। রূঢ় স্বরে দেবী বলিল, শুনছ? মৃদু স্বরে উত্তর হইল, হ্যাঁ। তবে তবে আমাকে দেখে ঘোমটা কেন তোমার? খোলো, ঘোমটা খোলো। ভামিনী ঘোমটা খুলিয়া দেবীচরণের মুখের দিকে চাহিল। সুন্দর ভামিনীর 2টি চোখ, তেমনি সুন্দর তাহার দৃষ্টি। দেবীর সমস্ত অন্তরখানি পরম স্নেহে উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে নিজেই উঠিয়া গিয়া সস্নেহে ভামিনীর মাথায় হাত বুলাইয়া বলিল, কাপড়খানা পছন্দ হয়েছে? ভামিনী প্রশ্ন করিল, পারে ওগুলো কি, ছাগল? হাসিয়া দেবী বলিল, না সখী, তোমার মতো যাদের চোখ ওরা হলো তাই। গরু? হা হা করিয়া হাসিয়া দেবী যেন ভাঙিয়া পড়িল। তোমার কি গরুর মতো চোখ নাকি? এমনই গোলাকৃতি? অপ্রস্তুত হইয়া ভামিনী বলিল, না। হরিণ, হরিণ। আজ কাপড়খানা পরবে, বুঝেছ? আজ শুক্রবার। সোম শুক্র পরে শাড়ি, ধন হয় তার আড়ি আড়ি। মেলায় টাকা হবে আমাদের। সন্ধ্যাবেলা রান্না সেরে নিয়ে গা ধুয়ে ফেলবে, সুগন্ধ তেল দিয়ে চুল বাঁধবে, তারপর সাবান দিয়ে মুখখানি পরিষ্কার করে ধুয়ে স্নো মাখবে, মেখে কাপড়খানি পরে ফেলবে, বুঝেছ? ভামিনীর মুখখানি এবার উজ্জ্বল হইয়া উঠিল। সে দীপ্তি দেখিয়া দেবীর অন্তর মুহূর্তে উত্তাপে আবেগে পরিপূর্ণ হইয়া গেল। সে তাহার লোমশ দীর্ঘ হাত দুখানি প্রসারিত করিয়া ভামিনীকে বুকে টানিয়া লইল। ভয়ে ভামিনীর চোখ তখন মুদ্রিত হইয়া গিয়াছে। সংজ্ঞাহীন কাঠের পুতুলের মতোই আড়ষ্ট সে, মুখখানা শবের মতো বিবর্ণ। দেবীও সঙ্গে সঙ্গে তাহাকে ছাড়িয়া দিল।
অত্যন্ত রূঢ় কণ্ঠে বলিল, ঘোমটাটা টানো, শুনতে পাচ্ছ না? বলিয়া নিজেই তাহার অবগুণ্ঠন আবক্ষ টানিয়া দিল। গান? ভদ্রলোকে গান গায় পাড়ার মধ্যে, উপরের জানালার ধারে বসে। মুখুজ্জদের ডেপো ছেলেটা এই দ্বীপ্রহর বেলায় জানলার ধারে বসিয়া গান আরম্ভ করিয়া দিয়াছে। হ্যাঁ, রান্নাবান্না তুলে ঘরে রাখো, আমি জল নিয়ে আসি, বলিয়া দেবীচরণ প্রকাণ্ড 2টা বালতি লইয়া বাহির হইয়া গেল। ভামিনীর স্নানের জল। উঠানের কোণে তালপাতা দিয়া ঘেরা 1 টুকরা বাঁধানো জায়গা ভামিনীর স্নানের ঘর। প্রাতঃকালে দেবীচরণ চলিয়াছিল রোগী দেখিতে, সঙ্গে 2-3 জন নিম্নজাতীয় স্ত্রী পুরুষ। তাহারা কবিরাজকে ডাকিতে আসিয়াছে। ময়দার দোকানে গোসাইজি বসিয়া হুঁকা টানিতেছিল। সে অকস্মাৎ দেবীচরণকে দেখিয়া বেশ ব্যগ্র হইয়া উঠিল। বলিল, দেবীচরণ যে, হ্যাঁ, চলেছ কোথায় হে? দেবীচরণ বাহিরে আরেকটি মানুষ। সে তাড়াতাড়ি নমস্কার করিয়া বলিল, আজ্ঞে ধন্বন্তরী কলে চলেছেন প্রভু। গোসাইজিও রসিক ব্যক্তি, কিন্তু আজ আর তিনি রসিকতা করিলেন না। পরম গম্ভীরভাবে বলিলেন, তা বেশ বেশ, কলটল পাচ্ছ তাহলে আজকাল, ভাগ্য ভালো বলতে হবে। আজ্ঞে হ্যাঁ, পুরুষস্য ভাগ্যং স্ত্রিয়াশ্চরিত্রম, দেবা ন জানন্তি কুত মনুষ্যা। বিস্ফারিত চোখে ইঙ্গিত করিয়া একখানি হাত দেবীর মুখের সম্মুখে প্রসারিত করিয়া গোসাই বলিল, 50। আজ্ঞে না। দেবীচরণের সর্বাঙ্গ ভয়ে সেদাপ্লুত হইয়া উঠিল। 100। আমাকে মাফ করুন গোসাইজি, আপনার পায়ে ধরছি আমি। দেবীচরণ ভয়ে এবার কাঁদিয়া ফেলিল। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া গোসাই বলিল, কেউ জানতে পারত না হে, কাকে কোকিলে না, মিছে ভয় করলে তুমি। তা যাক, কিন্তু সাবধান, বুঝেছ? রেহাই পাইয়া দেবীচরণ যেন বাঁচিয়া গেল। সে বিবর্ণ মুখেই পরম আশ্বাসের হাসি হাসিয়া বলিল, আজ্ঞে না, আমার মাথায় বজ্রাঘাত হবে তাহলে, দেখবেন আপনি। আপনি মানে। কথা খুঁজিয়া না পাইয়া প্রলাপের মতো সে বকিতে আরম্ভ করিল। আবার পাছে গোসাইজির সহিত দেখা হইয়া যায়, সেই ভয়ে রোগী দেখিয়া ফিরিবার সময় এক জনবিরল গলিপথ ধরিয়া সে বাড়ি ফিরিল। কিন্তু মনে মনে তাহার কৌতূহলের আর সীমা ছিল না। এই ব্যাধিগ্রস্ত স্ত্রীলোকটি কে? গোসাই তো বহু বল্লভ, তাহার উপর জাতিকুলশীল সব মজাইয়া তাহার অভিসার। সম্প্রতি ছুতারদের গলিতে নাকি প্রভাতে তাহার পদচিহ্ন দেখা যায় বলিয়া লোকে অনুমান করে। ছুতারদের বিধবা মেয়ে দাসী দুর্গাদাসীর দুয়ারে তাহার করপদের ছাপ পাওয়া যায়। দেবীচরণের মনটা কুৎসিত আনন্দে ভরিয়া উঠিল। ধান্যলুব্ধ ঘুঘু এইবার জটিল জালে আবদ্ধ হইয়াছে। তাহার ইচ্ছা হইল একটা ঢাক কাঁধে করিয়া কথাটা সে গ্রামময় ঘোষণা করিয়া বেড়ায়। আনন্দের আবেগে সে অভ্যাস মতো সম্মুখের দিকে ঝুঁকিয়া অত্যন্ত দ্রুত চলিতে আরম্ভ করিল। মধ্যে মধ্যে আপন মনেই পাগলের মতো হাত পা নাড়িয়া নানা ভঙ্গি করিয়া হাসিয়া উঠিতেছিল। বাড়ি আসিয়াই সে তাহার ধন্বন্তরী ঔষধালয়ের দুয়ারটি খুলিয়া ঘরে প্রবেশ করিয়া থমকিয়া দাঁড়াইল। খিলখিল হাসি, বাড়িখানা যেন সে হাসির ধ্বনিতে প্রতিধ্বনিতে ভরিয়া উঠিয়াছে। তাহার বুকে যেন খিল ধরিয়া গেল। ভামিনী হাসিতেছে, ভামিনী হাসিতেছে, ভামিনী হাসে, হাসিতে জানে, কিন্তু সে হাসি হাসায় কে? রক্ত যেন সনসন করিয়া মাথার দিকে উঠিয়া চলিয়াছে। এতক্ষণ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাপমোচন। কেমন লাগলো গল্পটা?
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।